নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো লোটে মাছের পাতুরি। লোটে মাছ দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের পাতুরি। গরম ভাতের সাথে কিন্তু এই লোটে মাছের পাতুরি খেতে খুবই ভালো লাগে। লোটে মাছ পাতুরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ। 500 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি মাছগুলোকে। প্রথমে লোটে মাছ পাতুরির জন্য মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য আমি এখানে মশলা নিয়েছি। এখানে রয়েছে কালো সর্ষে বাটা, নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। এরপরে আমি এখানে নিয়েছি আদা আর রসুন বাটা, আর গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু অপূর্ব টেস্ট হয় পাতুরি। এরপরে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এরপরে যেটা পাতুরির জন্য বেশি দরকার সেটা হলো কলা পাতা। এখানে আমি কলা পাতাও নিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এখন এক এক করে সব মশলাগুলোকে মাছের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। পাতুরিতে চেষ্টা করবেন কালো রঙের সর্ষেই দিতে, এই সর্ষেতে বেশি টেস্ট হয়। এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি সব মশলাগুলো শিলে বেটে নিয়েছি। আপনারা চাইলে এই সব মশলাগুলোকে মিক্সচার মেশিনেও পেস্ট করে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এছাড়া আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতনই ঝাল দিয়ে দেবেন। এরপরে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ সবটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে দেব পরিমাণ মতন নুন। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দেব সর্ষের তেল, যেটা দিলে মাছ পাতুরি থেকে দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও খুবই ভালো লাগবে। সর্ষের তেলটা এখানে একটু বেশি করে দিতে হবে। সব মশলা দিয়ে মাছগুলোকে এবারে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এখন আমি মাছগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে নিলে মাছের ভেতরে সব মশলা আর নুন ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও তখন ভালো লাগবে। মাছগুলোকে এখন আমি ম্যারিনেট করে নিচ্ছি। এরপরে কলা পাতাগুলোকে সেঁকে নিচ্ছি। কলা পাতাগুলোকে আমি এই কারণেই সেঁকছি, যখন মাছগুলো দেওয়ার পরে পাতাটা ভাঁজ করব, যদি পাতাটা কাঁচা থাকে তাহলে পাতাটা ছিঁড়ে যাবে। তার জন্য আমি একটু সেঁকে নিচ্ছি পাতা। সেঁকার ফলে কী হবে, পাতাটা ভাঁজ করলে আর পাতাটা ছিঁড়ে যাবে না, পুরো গোটা থাকবে। সেই কারণে আমি পাতাটা হালকা করে সেঁকে নিচ্ছি। পাতাটা সেঁকা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি পাতার উপরে। আর লোটে মাছের পাতুরি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই লোটে মাছ হলে একবার পাতুরি করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। অল্পতে মনই ভরবে না। সব মাছগুলোকে দেয়া হয়ে গেছে। সব মাছগুলো দেওয়ার পরে এখন পাতাটা আমি দুদিক থেকেই মুড়ে নিচ্ছি। যেহেতু আমি সব মাছগুলো একটা পাতার মধ্যেই দিয়েছি, তাই বড় বড় পাতা নিয়ে নিয়েছি, আর দুদিক থেকে দুটো বড় পাতা দিয়ে দেব। এখন আরেকটা আমি গোটা পাতা নিয়েছি, সেই গোটা পাতার ওপরে মাছ পাতুরির পাতাটা দিয়ে ওপর দিক থেকে ভাঁজ করে দেব। আপনারা চাইলে ছোট ছোট পাতার মধ্যে অল্প অল্প মাছ নিয়েও পাতাগুলোকে ভাঁজ করে বেঁধে দিতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। পাতা পুরো ভাঁজ করা হয়ে গেছে। এখন আমি এই মাছ পাতুরির পাতাটা উনুনের ওপর বসাবো। তার জন্য ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের ওপর মাছ পাতুরির পাতাটা বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে দিতে হবে, তাহলে মাছটা খুব ভালোভাবে হয়ে যাবে। না হলে নিচ থেকে একেবারে মাছগুলো পুড়ে যাবে, আর তখন মাছগুলো খেতে ভালো লাগবে না। মাছ পাতুরির এক পিঠটা হয়ে গেছে, এখন আমি অপর পিঠটা উল্টাবো। তার জন্য ফ্রাইং প্যানের ওপরে একটা থালা দিয়ে আমি উল্টে দেব। মাছ পাতুরি পুরোপুরি তৈরি হয়ে গেছে।
আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাছ পাতুরি রান্না হয়ে গেছে। কালারটাও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আর আজকের এই লোটে মাছ পাতুরি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক অবশ্যই করবেন। এছাড়া রান্নাটা কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। পরবর্তী আরও এই ধরনের মজার মজার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অপশানে ক্লিক করবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।